হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি, আগের থেকে একটু ভালো আছি, সুস্থ আছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। এখন বাজে সকাল 7টা। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো দেখো, সকাল সকাল একদম বিছানা গুছিয়েছে, ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে ঘর ঝাড় দিয়ে তারপরে চলে যাব ঘর মুছতে। একেবারে ঝাড় দিয়ে নেব, উঠান টুটান যা আছে সব কিছু একবারে পরিষ্কার করে তারপরে যাব। বন্ধুরা, আজকে কিন্তু রবিবার, কিন্তু আমার আজকে সেলাইয়ের কাজটা নেই, ছুটি আছে। তো ভাবলাম আজকে সকাল সকালে উঠে পড়ি। আর কি বলো তো, আমার গলায় টনসিলটা যেহেতু ফুলে আছে, তো এই জন্য একটা গলায় কিছু পেঁচিয়ে রাখতে হয়। আমার কিন্তু ঠান্ডাটা কম, শীত করছে না, কিন্তু গলায় আমাকে এটা দিয়ে রাখার জন্য এই যে পাতলা চাদরের মতন, এটা চাদর না, ওই পাতলা আর কি, চাদরের মতনই বলতে পারো, গায়ে দিয়ে রেখেছি। আর এইখানে দেখো, পা পা মোচাগুলো সব সরিয়ে একবারে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইভাবে ঝাড় দিয়ে একসাথে করলে কি হয়, সকালে মোছামুছিটা করে ফেললে না কাজটা এগিয়েও যায়। যেহেতু আমার আজকে রান্নাটা নেই, কারণ কেন বলো তো বন্ধুরা, আজকে সানডে ঠিকই, কিন্তু আজকে বাজার কিছু নেই। আর বাজারেও এখন যেতে পারবো না, কেন বুঝতেই পারছো, মাসের মানে মাঝামাঝি আর কি, এখন শেষের দিকেই বলতে পারো, আর তো 8-9 দিন রয়েছে মনে হয় মাসের। তো এই জন্য হাতটাও খালি আছে। তো বাজারে যাব না আজকে, দুপুরে সেরকম কিছু রান্নাবান্নাও করব না। আসলে কি বলো তো বন্ধুরা, কিছু মানুষের জন্যে, কিছু মানুষ আছে জানো তো, তোমাদের সকাল সকাল বলবো কিনা, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তো তোমরা আমার নিজের ফ্যামিলি, তোমাদের সাথে যদি আমি কিছু শেয়ার না করি, যেমন আমার সুখ দুঃখের কথা সবই শেয়ার করি, তো তোমাদের সাথে না বললে যেন আমার ভালো লাগে না। তাই আমি তোমাদের সাথে শেয়ার করলে আমার মনটা একটু হালকা হয় গো, মনে মনে একটু শান্তি পাই আমি। কেন, জীবনে তো শান্তি নেই, তাই মনে শান্তি পাই। তো দেখো, এখন উঠানটা ঝাড় দিতে যাব, তো শলার ঝাঁটাটাও যেন কেমন কাঠিগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এইটা কিনেছিলাম 35 টাকা আমাদের এখানেই একটা দোকান থেকে। আর এখন না বন্ধুরা, এই শলার কাঠির ঝাঁটাগুলোও প্রচণ্ড দাম, 50 টাকা 60 টাকার নিচে ভালো ঝাঁটা পাওয়াই যায় না। তো আমি এটা 35 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু ওই যে ধনতেরাস গেল না, তখন নিয়ে এসেছিলাম। কিন্তু দেখো কয়েক মাসের মধ্যে কি অবস্থা কাঠিগুলো। আর এমন কিছু বড় উঠানেও না আমার, যে কাঠিটা তাড়াতাড়ি আর কি কাঠিটা ক্ষয় হয়ে যাবে সেরকম কিছু না, জাস্ট একটা ছোট প্যাসেজ। তো ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো এখানে শ্যাওলা পড়ে আছে। হ্যাঁ, শ্যাওলা পড়েছে ঠিকই, কিন্তু এতটাও না যতটা ভিডিওতে লাগছে। তার কারণ আমার এখানে গাছ আছে, তো গাছের একটা ছাওয়া পড়েছে। আর কিছু কিছু জায়গায় দেখো দেখতে পাচ্ছি পরিষ্কার, আসলে ছাওয়াটাই এরকম পড়েছে, সকাল হয়ে গেছে এখন। আর রোদটাও আজকে হালকা হালকা দেখছি। অন্যদিন না রোদটা ঠিক হচ্ছে না, মানে এখন ঠিক মতন রোদের তাপটা কম। আর আমাদের বাড়িতে যেহেতু চারপাশে এত গাছপালা রয়েছে না, তার জন্যে রোদটা একটু কমই পড়ে। তো দেখো, সব ঝাড় দিয়ে চলে আসলাম এখন ঘর মুছতে। আর বন্ধুরা, এই যে সকালে যদি ঘর টরগুলো মুছে ফেলি, তারপরে একবারে স্নান করে রান্না করতে আসবো। রান্না বলতে আজকে কিছু করব না, আলু সিদ্ধ ভাত করব। আর সাথে কয়েকটা ভেন্ডি আছে আমার গাছে, হয়েছে। তো ওই দুটো ভেন্ডি আছে, দুটো সিম আছে, আলু আছে, এটা দিয়ে সিদ্ধ দিয়ে দেবো। তো মা মেয়ে দুজনে এটাই দুপুরে খেয়ে নেব। তো দেখো, ঝাড় দিয়ে আসলাম, আর এখন পাপোশগুলো পেতে দেবো, দিয়ে আমি একদম স্নানে চলে যাব। আর এইভাবে ডলে ডলে মুছলে কি হয়, আমি যেহেতু রোজ আনাচে কানাচে সব এ করে মুছি, বসে বসে একদম এটা দিয়ে, যেহেতু হাত দিয়ে এখন আমি মানে উপর হয়ে তো মুছতে পারি না, নিচু হয়ে, তাই আমাকে এইভাবে মুছতে হয়। আর বাইরেটা মুছে এখন সিঁড়িটাও মুছে নিলাম। আর এখন চলে যাব পাপোশাটা দিতে। তো পামোচটা পেতে দিলাম, পাপোচাটা আর কি পেতে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি গোপাল সোনাকে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তোমরা জানো আজকে আমি দুপুরে রান্না করিনি, আলু সিদ্ধ ভাত করেছিলাম, সিদ্ধ ভাত আর কি। আর
সারাদিন দুপুরে তোমাদের পরে মানে দুপুরের পর আর কথা হয়নি, যেহেতু রান্নাবান্নাও করিনি। তো এখন এই জন্য সন্ধ্যাবেলা ও দুপুরের একটু ভাত আছে, আর এখন ওর মধ্যে একটু চাল, একটু ডাল দিয়ে আর কিছু সবজি আছে। তো ভাবছি একটু খিচুড়ি বানিয়ে নিই। মেয়ে খিচুড়ি খেতে চাইলো। তো এইভাবে খিচুড়িটা কিন্তু বন্ধুরা ভালোই লাগে, আর আমি এটা মাঝে মাঝেই করি। আর শীতের দিনে তো ভালো লাগবেই বলো। তো দেখো এখানে কিন্তু খিচুড়ি যেভাবে করে আর কি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমার না খিচুড়িতে 5 ফোড়নের গন্ধটাই কিন্তু বেশ ভালো লাগে, জিরেটা অতটা ভালো লাগে না। তো দেখো এগুলো সবজিটা একটু ভেজে নেবো, ডালটা আগে ভেজে তুলে নিয়েছি। আর এখানে এইটুকু চাল দিয়েছি, আর এই দেখো ডালটা ভেজে নিয়েছি। এখন এগুলো ধুয়ে একসাথে দিয়ে কষাবো। আর মশলা দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা। এটা একদম নিরামিষ খিচুড়ি। তো দেখো এখানে কড়াইতে এখন তেল দিয়ে দেবো, আগে সর্ষের তেলেই করব। আর খিচুড়িটা বন্ধুরা 5 ফোড়নের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, জিরেটা আমার অতটা ভালো লাগে না। যখন গোবিন্দভোগ চাল দিয়ে ঠাকুরের ভোগের খিচুড়ি করি আমি, সেই সময় কিন্তু আমি জিরে তেজপাতা ফোড়ন দিই, কিন্তু এখন 5 ফোড়নটাই দেবো। আর একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু এখন মশলাটা দিয়ে দেবো আমি। আর সবজিগুলো তো ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। আর ওর মধ্যে আলুও দিয়ে দিয়েছি একটা খিচুড়ির মধ্যে। আলুটা আমরা বেশি খাই না কোনো সময়, এই জন্য কম দিয়েছি। তো দেখো একটু নেড়ে চেড়ে এখন মশলাটা দেবে, এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, এখন এটা দিয়ে দিলাম। একটু এর মধ্যেই জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেবো বাটিটা, তাহলে কি হবে মশলাটা লেগে যাবে না। তারপরে মশলাটা যখন কষিয়ে নেব ভালো করে, একটু তেল ছেড়ে দেবে। তারপরে মুগ ডাল যেটা ভেজে রেখেছি, মুগ ডালটাও দিয়ে দেবো, একে একে সবজিগুলোও দিয়ে দেবো। তো দেখো একটু জল দিয়ে দিলাম। আর এটা কিন্তু বন্ধুরা এই খিচুড়িটা ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে শীতের দিন তো খিচুড়ি ভালোই লাগে বলে, জমে যায় একদম খিচুড়ি। তো এটা এমনি সবজি খিচুড়ি করছি, তার জন্য এর সাথে আর কিছু খাওয়ার কিছু করব না। তো দেখো এখানে একটু জল দিয়ে দিয়েছি, এখন এটা একটু কষানো হোক। একটু লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে দেবো, নামানোর আগে একটু চিনি আর একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে কিন্তু টেস্টটা ভালো হবে বলো। তো দেখো মশলাটা সব কিছু দিয়ে দিয়েছি, মানে যা যা উপকরণ দেওয়ার দিয়ে দিয়েছি। এখন কিন্তু নেড়ে নিচ্ছি, এটা তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা যখন ছেড়ে দেবে তখন আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আর এই কড়াইটাই করছি বন্ধুরা, কেন বলো তো, এই কড়াইটা আমার খুব সুন্দর ভাজাভুজি হয় কষানো। দেখো তেলটা একদম ছেড়ে দিয়েছে, আর যেহেতু টমেটোটা দিয়েছি তো কালারটা কিন্তু বেশ ভালো এসছে না বন্ধুরা। তোমরা কিন্তু কমেন্টে বলবে কালারটা কীরকম আসলো। আর এখন মুগ ডালটা দিয়ে দিলাম। এইবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাকি সবজিটাও দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো। আর মনে হচ্ছে কড়াইতে হবে না, আমাকে হাঁড়িতেই ঢেলে দিতে হবে। কেন বলো তো, টকবক করে যে ছিটবে, আর আমার গায়ে ভীষণ ছিটে যায়, আর খিচুড়িটা কিন্তু এমনিতেই খুব ছিটে, মানে চারপাশে ছিটে যায়। তো ভাবছি হাঁড়ির মধ্যেই ঢেলে দেবো, ছোটো হাঁড়ির যে হাঁড়িটা আর কি আমরা ভাত রান্না করি, ওই হাঁড়ির মধ্যেই দিয়ে দেবো। তো দেখো সব কিছু দিয়ে দিলাম, চাল টাল ডাল টাল যা ছিল সব দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে সবজিটাও দিয়ে দেবো। দিয়ে আর জল গরম বসিয়েছি ওর মধ্যে, ওই গরম জলটা দেবো, ওর মধ্যে কিন্তু ঠান্ডা জল দেবো না। তো সবজিটাও বন্ধুরা দিয়ে দিলাম একে একে। এখন দেখো কালারটা ভালো এসছে না। আর এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি, কারণ লঙ্কার গুঁড়োটা দেবো না, কাঁচা লঙ্কা আমি একসাথে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা আমি কেন বলো তো এর মধ্যে একসাথে দিই বন্ধুরা, লঙ্কার যে খোসা থাকে আর দানা থাকে আমার মেয়ে না খেতে চায় না গো, তাই। তো বন্ধুরা যেটা বলছিলাম তোমাদের, কিছু মানুষের জন্য জানো তো আমার সংসারটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। কিছু মানুষের জন্যে আমার একটা ভালো মানে ভালো সংসার আগেও ছিল না, কিন্তু মাঝে একটু ভালো হয়েছিল। তারপরেও কিছু লোকের জন্যে, নিজেদের লোক, বাইরের লোকের জন্য আমার সংসারটাকে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তোমরা বলো আমি কি করব বন্ধুরা। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো মেয়ে বলেছে খিচুড়ি খাবে রাতে। দুপুরবেলা ভাত করেছিলাম, আলু সিদ্ধ ভাত, তো এই জন্যে তোমাদের সাথে শেয়ার করিনি। দুপুরবেলা আলু সিদ্ধ ভাত কী শেয়ার করবো বলো। তাই আমি খিচুড়ি খাবে দেখে আমি এইভাবে নিরামিষ খিচুড়ি করলাম অল্প করে। আর এই দেখো কড়াইটাতেও হচ্ছিল না, মানে যেহেতু ফুটবে তো ফুটে চারিদিকে ছিটে ছিটে পড়বে না, এই জন্য কী করলাম একবারে হাঁড়ির মধ্যেই বসিয়ে দিলাম ঢেলে। এই দেখো এখানে এখন বাসনগুলো মাজবো। আর বাসন মাজাটা তো বাইরে গিয়ে করবো, অন্ধকার তো দেখতে পাবে না তোমরা। আর আমি তো এমনিতেই মোবাইল হাতে নিয়ে নিয়ে ভিডিওটা করছি, তো
তো সেই জন্য কী হয়েছে বলো তো, মানে তোমাদের ডাইরেক্ট আর কি দেখাতে পারছি না, একবার হাতে নিয়ে নিয়ে করছি আর দেখাচ্ছি। তো এই দেখো এখানে একবারে বসিয়ে গ্যাসটা মুছে ফেললাম, মুছে ফেলে চলে যাবো এখন মাছতে, চলে যাবো একবারে মুছে নিলাম, মেজে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এই ঘরে আবার লাইটটা জ্বলছে না জানো, এই দেখো, এই দেখো লাইটটা দেখো বন্ধ হয়ে আছে, জ্বলছে না। তো এই একটা ছোট লাইট ছিল, এই দেখো, তো এই ছোট লাইটটা আমি জ্বালিয়েছি, কিন্তু এই লাইটে না ঠিকঠাক আলো আসছে না, দেখাও যাচ্ছে না। আর বন্ধুরা মেয়ে ওই ঘরে ক্লাস করছে, তো আমি এখন ওটা বসিয়ে এসেছি, যেহেতু মেয়ে খিচুড়ি খাবে বলেছে। আসলে ও দুপুরবেলা আলু সিদ্ধ ভাত করেছি, তো আলু সিদ্ধ ভাতটা ওর অসুবিধা হয়, কিন্তু কিছু বলে না গো, আমার মেয়ে খুব লক্ষ্মী, ওকে যা দিও তাই খেয়ে নেয়। তো আলু সিদ্ধ ভাত বসিয়েছি দেখে এখন বলছে মাম্মাম তুমি খিচুড়ি করো। তো দুপুরের এইটুকু ভাত ছিল, আর ওর মধ্যে একটু ডাল একটু চাল দিয়ে আর ওই ভাতটাও দিয়ে দিয়েছি, দিয়ে একবারে খিচুড়ি করছি। আর বন্ধুরা এরকম বেঁচে থাকা ভাত যদি তোমাদের কোনো সময় থাকে, তোমরাও করবে খিচুড়ি, ভালো লাগে কিন্তু এটা ভাতের খিচুড়ি বলে, আমি করি এইভাবে। আর এখন বাসনগুলো সব মেজে ফেললাম, ওখানে গিয়ে তো দেখানোর মতন নেই, মানে দেখতে পাবে না তোমরা, অন্ধকার, মানে লাইট জ্বলছে কিন্তু দেখা যায় না, যেহেতু পেয়ারা গাছটা আছে আর পোস্টারটা এমন জায়গায়, আর মোবাইলটা হাতে গিয়ে ধরে রাখবে, তো সেই জন্যে। আর একবারে রান্না করতে করতে আমি কিন্তু গ্যাস মুছে একদম পরিষ্কার করে ফেলি। তো চলো, আর এই লাইটটা তো জ্বলছে আপাতত, এমনিতে এই মাসে বিল দেওয়া হয়নি, তো এই জন্য লাইটটা বন্ধই রেখে দিই। এখানে লাইট জ্বলছে কিন্তু এইখানটায়। আর আমার মেয়ে পড়তে বসেছে, দেখো এই দেখো মেয়ে এখন ক্লাস করছে। আর এই দেখো আমি একদম গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়েছি, রান্না করতে করতে কিন্তু মোছা হয়ে গেছে। এখানে মগ আর এটা ঢাকনাটা এখানেই রাখা আছে, মোছা হয়ে গেছে। আর এটা কিন্তু এমনি দাগ, এই পুরনো তো এটা, এই অ্যালুমিনিয়ামটা অনেক পুরনো, আমি বানিয়েছিলাম মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছিলাম যখন, তখনই ওই দাগটা হয়ে গেছে। তাও আগে তো আরও অনেকটা ছিল, আমি তো ঘষে ঘষে কসবাইট দিয়ে মেজে মেজে বাকিটা তুলে দিয়েছি। তো এই যে, আর খিচুড়ি কিন্তু দেখবে যেভাবেই করবে ভালোই লাগে, বিশেষ করে শীতের সময়, যেহেতু অনেক রকম সবজি থাকে তাই না। আর আমি ওর মধ্যে দিয়েছি ছিম, আলু আর কুমড়ো, আর দুটো মূলো ছিল, মূলো দুটোও দিয়ে দিয়েছি, এছাড়া আর কোনো সবজি দিইনি। তো এই সবজিটা দিয়ে খিচুড়ি করলে ভালোই লাগে। তো দেখা যাক কীরকম হয়, তোমরা তো দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করব। আর দুটো ওলকপি ছিল, তো আমি আবার একটা দিয়ে দিলাম ওর মধ্যে। কেন দেখবে, যেহেতু আমরা দুজন খিচুড়িটা এত অল্প বানিয়েছি, এবার ওর থেকে যদি আমি বেশি সবজি দিই তাহলে কি ভালো লাগবে, এই জন্য একটা ওলকপি ছিল দিয়েছি। আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো, তো গরম গরম এটাই ভালো লাগবে বলো, বিশেষ করে শীতের দিনে। আর গরমের দিনে কিন্তু, আর এমনিতে এখনও আমাদের এখানে সবজির দাম কম, মানে কম বলছি, সরি ভুল বললাম, বেশি, কিন্তু আগের থেকে একটু কমেছে। কিন্তু আলুর দামটা না বন্ধুরা একদম কমছে না। আলুটা আমাদের এখানে 60 টাকা কেজি, 50 টাকা কেজি, 40 টাকা কেজি, এই ছোটো ছোটো আলু। আর আমি এই সপ্তাহে আলুই আনি না, এমনিতে আলুটা আমরা বেশি খাই না। তো 4-5টা আলু ছিল, তার থেকে 3টে খারাপ বেরিয়েছে, দুটো আলু ছিল, তো ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো আলু। আর কালকে যাও কিছু রান্না করে নেবো একটু। আর পরশু দিন তো আবার 25শে ডিসেম্বর, তো বাপের বাড়িতে যেতে হবে। আমার বাবার যে পুতুলগুলো আছে ওগুলো কিছুটা বাকি আছে। আর বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে বললে না যে কীরকম হয়েছে পুতুলগুলো, কমেন্টে কিন্তু বলবে। তোমরা যদি কেউ নিতেও চাও তাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি আমার বাবাকে বলবো ওখান থেকে নিতে পারো। আর একটা করে কমেন্ট করো
তোমাদের কমেন্টগুলো পড়লে আমার অনেকটা মোটিভেট করে। আর ভিডিও তো আমি দেবো, ঠিক মতন দিতে পারছি না আমার এই গলার সমস্যার জন্যে। এই দেখো গলাটা তো সবসময় পেঁচিয়ে রাখি, এই দেখো পেঁচানো থাকে। আর সকালবেলাটাও ঠিক পেঁচিয়ে রাখি। রাত্রেবেলা আমি যে ঘুমাই তাও আমি কিন্তু একটা ওড়না আছে সুতির, ওটা পেঁচিয়ে তারপরে ঘুমাই, নাহলে আমার গলার অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আগের থেকে একটু কমেছে, মানে ব্যথাটা কমেছে। তবু দেখো বন্ধুরা, এগুলো একটু কালো কালো হয়ে গেছে। ওষুধের একটা সাইড এফেক্ট আছে না, ওষুধের এর জন্য কালো হয়ে গেছে। তো ডাক্তার বলেছে এটা চলে যাবে আস্তে আস্তে, ওষুধটা যখন মানে কমপ্লিট হয়ে যাবে। আর আমার যে সমস্যাটা, ওই ইনফেকশানটা কমে গেলে এটা নাকি ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আর আমাকে তো সুস্থ থাকতেই হবে, আমি যদি সুস্থ না থাকি কাজ করবো কী করে? আর আমি কাজ না করলে আমার মেয়ের পড়াশোনা, তারপরে আমার সংসার কীভাবে চলবে? সবই তো আমাকে চালাতে হবে। জানো তো বন্ধুরা, যতই দুঃখ কষ্ট থাক যাই থাক, তবু আমি তোমাদের সাথে হাসি মুখে কথা বলি। কারণ দেখো, দুঃখ কষ্ট তো সবার জীবনেই থাকে। হ্যাঁ, আমার জীবনে হয়তো একটু বেশি, আর সবটা ধরলে এরকম তো অনেকের জীবনেই থাকে। কি করব, আমাদের সব কিছুর সাথেই তো থাকতে হবে। তো এই জন্যে আর কষ্টটা মনেও রাখি, মনে করি, তারপরেও মনে না করে সমস্তটা কিছু করে যাই। তো দেখা যাক। দেখো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। এইভাবেই নামিয়ে দেবো, আর এখন মেয়েকে খেতে দেবো, তারপর আমিও খেয়ে নেবো। তো অনেকটাই হয়েছে খিচুড়ি, বাকি যদি একটু থেকে যায় তো সকালে আমি আর মেয়ের টিফিন করে নেবো। টিফিন তো সেরকম করাও হয় না, খাওয়া হয় না, তো এটাই খেয়ে নেবো, তাই না বলো? তো চলো মেয়েকে খেতে দিই এখন। আর ঘিটা দিয়ে দিয়েছি নামানোর আগে, ঘিটা দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি নামানোর আগে। তো এখন মেয়েকে প্লেটে করে দিয়ে দিই, মেয়ে খাক। আর গরম গরম খিচুড়ি তো ভালোই লাগছে দেখতে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তোমরা কিন্তু কমেন্টে বলো বন্ধুরা। আর মেয়ে বলছে মামা খিচুড়িটা সুন্দর হয়েছে, মানে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, তারপরে বলেছে। আর মেয়ে দেখো এখন কার্টুন দেখবে, আর এই যে খিচুড়িটা খাবে। তো বন্ধুরা সাথে থাকো, আর একটু আমাকে সাপোর্ট করো গো। হ্যালো বন্ধুরা, তো দেখো খিচুড়ি তো হয়ে গেছে গরম গরম, আর মেয়েকেও দিয়ে দিলাম খেতে। আমিও এখন খেয়ে নেব, তারপরে তো ভিডিও এডিট করব। অনেক রাত হয়েছে, 10টা বেজে গেছে। আজকে দেরি হয়ে গেছে, যেহেতু এটা বানাচ্ছিলাম তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর নামানোর আগে কিন্তু একটু ঘি দিয়েছি, আর ঘিটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, মানে হয়, আর স্মাইলটাও ভালো আসে, তাই না বলো? তো বন্ধুরা, আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক দিও, শেয়ার দিও, সাবস্ক্রাইব দিও, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকো। গুড নাইট। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার নতুন ব্লগের সাথে, ঠিক দুপুর 2টায়। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।